ভগবান বিষ্ণুর কৃপা পেতে কার্তিক মাসের শেষ সপ্তাহে অবশ্যই পালন করুন এই টোটকাগুলি। জীবনে আসবে উন্নতির জোয়ার, নেতিবাচক শক্তির প্রভাব কাটবে, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে আপনার জীবনে। কর্মক্ষেত্রে বহুদিন ধরে সমস্যার মধ্য দিয়ে গেলে কার্তিক মাসের শেষ সপ্তাহে এই কয়েকটি টোটকা পালন করতে ভুলবেন না কিন্তু। দেখুন জ্যোতিষমত কি বলছে। বিষ্ণু ও লক্ষ্মীকে সমর্পিত কার্তিক মাস। এই মাসে লক্ষ্মী ও বিষ্ণুর বিশেষ পুজো করা হয়। শাস্ত্রে কার্তিক মাসকে পুণ্যের মাসই বলা হয়ে থাকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী কার্তিক মাসের নিয়ম পালন করার জন্য নাকি এক বিধবা মহিলা রুকমণি রূপে জন্মগ্রহণ করেন এবং লক্ষ্মীর স্থান লাভ করেন। এই মাসে মৎস্যরূপে জল বাস করেছিলেন নাকি বিষ্ণুদেব, আবার তার বামন অবতার পাতালে বাস করেন। এ কারণে গঙ্গা তীরে সকলে কল্পবাস করেন। কথিত আছে যারা কল্পবাস করেন তাদের জন্ম মৃত্যুর বন্ধনে জড়াতে হয় না। শাস্ত্রে কার্তিক মাসের কিছু বিশেষ টোটকার কথা বলা রয়েছে। এই মাসে কোন টোটকাগুলি পালন করলে সুফল পাওয়া যাবে জেনে নিন। গত 8ই অক্টোবর থেকে শুরু হয়েছে কার্তিক মাস, শেষ হবে 5ই নভেম্বর। অর্থাৎ এই সপ্তাহটি কার্তিক মাসের শেষ সপ্তাহ। কোন নিয়মগুলি এই সপ্তাহে পালন করবেন যার ফলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে দেখে নিন। এই মাসের শেষ সপ্তাহে বিষ্ণু, লক্ষ্মী, যমদেব ও অশ্বত্থ দেবের সামনে প্রদীপ প্রজ্বলিত করলে সমস্ত সংকট থেকে মুক্তি পাওয়া যাবে। পাশাপাশি পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। এছাড়াও যারা নদীতে প্রদীপ প্রবাহিত করে তারা মোক্ষ লাভের পথে এগিয়ে যায়। পুরো কার্তিক মাস জুড়ে না পারলেও এই মাসের শেষ সপ্তাহটিতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। আবার যারা নদী বা পুকুরের তীরে বাস করে তারা সেখানে গিয়ে স্নান করতে পারেন। তা সম্ভব না হলে জলের মধ্যে গঙ্গা জল মিশিয়েও স্নান করা যেতে পারে। এই স্নানকে দুধের সমান স্নান হিসেবে গণ্য করা হয়। কার্তিক মাসে তুলসী গাছে নিয়মিত জল অর্পণ করুন এবং তুলসী মাটির তিলক পড়ুন। এর ফলে ব্যক্তির সমস্ত পাপ নাশ হয়, ব্যক্তির বুদ্ধি ও বিবেক জাগ্রত হয়। কার্তিক মাসের শেষ সপ্তাহে অন্ন ও বস্ত্র কাউকে সাহায্য করার চেষ্টা করুন। আপনার পক্ষে যদি বিশেষ কিছু সম্ভব না হয় তাহলে চেষ্টা করুন অন্ন বা বস্ত্র এর মধ্যে যে কোনো একটি অবশ্যই দান করার। এর ফলে একজন ব্যক্তি পরবর্তী জন্মে নাকি দরিদ্র হয় না, এমনকি পরলোকেও অন্ন এবং জলের অভাব হয় না। কার্তিক মাসে বিষ্ণুকে তিল অর্পণ করা উচিত। সারা বছর তিল অর্পণ করা শুভ। তবে যদি কার্তিক মাসে না পারেন তাহলে মাঘ মাসে কিন্তু অবশ্যই তিল অর্পণ করবেন। এর ফলে নিজের অজান্তে যে পাপ করেন তা থেকে মুক্তি পাওয়া যায়। কার্তিক মাসের শেষ সপ্তাহে সকাল সন্ধ্যে জলে দুধ মিশিয়ে তুলসীতে অর্পণ করা উচিত। তুলসী গাছের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। সকাল সন্ধ্যে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। বিষ্ণুকে যে ভোগ নিবেদন করবেন তাতে তুলসী পাতা নিবেদন করবেন। তুলসী ছাড়া বিষ্ণু ভোগ স্বীকার করা হয় না। যদিও উপরিউক্ত সকল তথ্যই জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে, এগুলি আপনাকে কোনোভাবেই মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, লাইফস্টাইল বাংলা।